আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আজকে এই তো আমার ঘরটাকে আমি টুকটাকি করে আমি আমার মা ঘরটাকে মানে একটু চেঞ্জ করব। এটা আমি এক জায়গা থেকে আর এক জায়গায় আমার ফার্নিচারগুলো কিছুটা শিফট করছি, বাট এই ঘরে আমি একটা খাট লাগাবো, এটাই। আর আপনারা সবাই কেমন আছেন, ভালো আছেন কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন। আর হলো এই তো আমার এই ছোট্ট ঘরটা আমি যতটুক পারি, আমার কাছে যতটুক সম্ভব আমি সেটাকে আমার মনের মতো সাজাতে চেষ্টা করি। আল্লাহ পাক যাকে যতটুক দিয়েছে ততটুক নিয়ে সবসময় শুকরিয়া করা উচিত। কেন, আমার কাছে যতটুক আছে আরেকজনের কাছে তার চেয়ে বেশি আছে, আবার আরেকজনের কাছে তার চেয়ে কমও হতে পারে। আর আমার ঘরের ভিতরে আমার মা, যেমন আমি যতটুক কাজ না করি আমার মা তার চেয়ে বেশি করে। আলহামদুলিল্লাহ, এটা যেন আমার মা আমার থেকে অনেক স্ট্রং, এখনও অনেক কাজ করতে পারে। আর এই তো ছোটোখাটো করে ঘরটা গুছিয়ে নিলাম, আল্লাহ পাক যখন যেরকম রাখে। আর আসল কথা কি, আমি একটু অসুস্থ, আমার গলায় একটু সমস্যা আছে, কথা একটু মানে জড়ায় যাচ্ছে। যদি ভুল টুটি করে থাকি ক্ষমা করে দিবেন। আর এই তো ছোট ছোট স্বপ্নগুলো সবার থাকে, আমারও আছিল। আল্লাহ পাকের কাছে শুকরিয়া, সেই ছোট্ট স্বপ্নগুলো পূর্ণ করে। একটু একটু করে মানুষ অনেক কিছু করে। উপর আল্লাহ চাইলে মানুষের একসাথে অনেক কিছু কখনোই করতে পারে না। আল্লাহ যদি না চায়, আল্লাহ চাইলে মানুষ সব কিছু করতে পারে, আল্লাহ না চাইলে মানুষ কিছুই করতে পারে না। সব নারীর একটা স্বপ্ন থাকে, তার ঘরটা ছোটোখাটো দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে। সেরকম আমার অনেক স্বপ্ন, আমার ঘরটাকে ছোটোখাটো জিনিস দিয়ে আমি যেন আমার মনের মতো, যেখানে আমি শান্তির নীড়, সেখানে যেন আমি মানে আমার কাছে ভালো লাগে, সেরকম আমি আমার ছোটোখাটো জিনিস দিয়ে আমার ঘরটাকে আমি সাজাতে চেষ্টা করি। আমার কাছে ওরকম কিছু নাই, তারপরে যতটুকু আছে ততটুকু নিয়ে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাকে যতটুকু রাখছে, যতটুকু আমার পক্ষে সম্ভব। আর ঈদ কালকে কিছু মাছ নিয়ে আসছিলাম, তো আমি আসলে আমার কোনো হেল্প করার মতো কেউ নেই, আমি নিজে যতটুক পারি আমি আর আমার মা, আমরা সে দুইজনে মিলে ততটুক মিলে ঝিলে করি। কিন্তু আমার থেকে আমার মা অনেক কিছু করতে পারে, অনেক